আমি ফেসবুকে অনেক আমাদের ত্রিপুরা ভাইদের বা বোনদের ব্লগ ভিডিও দেখি, যারা ব্লগ ভিডিও বানায় বা কন্টেন্ট ক্রিয়েট করে তারা 50% আমাদের মাতৃভাষায় করে আর 50% আমাদের যে রাষ্ট্রভাষা বাংলা সে ভাষায় করায়। তো এখানে আমি দ্বিমত পোষণ করতেছি না, শুধু ত্রিপুরা ভাষায় করতে হবে এমনটা নয়, মাঝে মাঝে বাংলা ভাষায়ও করতে হবে। যে আমাদের জাতিকে যদি পুরো বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে চায়, তো সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রভাষা তো অবশ্যই প্রথমে প্রাধান্য। তো সে দ্বিতীয়ত আমরা যদি ইংরেজিতেও পারি, তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতেও রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমি সেক্ষেত্রে একটু ভিন্ন। আমি সব ভাষা চেষ্টা না করে শুধুমাত্র একটা ভাষায় চেষ্টা করি, সেটা হচ্ছে ত্রিপুরা ভাষা। এই ত্রিপুরা ভাষায় আমি সবসময় চেষ্টা করি কবিতা লেখার, গল্প লেখার বা কথা বলার। আমি মাঝে মাঝে খুব মর্মাহত হয়, মাঝে মাঝে খুব ব্যথিত হয়, কেননা আমি যখন ত্রিপুরা ভাষায় শুদ্ধ করে কোনো কিছু লিখতে বা বলতে চাই, তো সেক্ষেত্রে আমি বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হই। পরে আমি একটু গবেষণা করে দেখলাম আসলে আমাদের পুরো 100% ত্রিপুরা ভাষার মধ্যে 20% ভাষা অন্যদের ভাষা কিন্তু প্রায় ঢুকে গেছে। তো সেটা আমাদের ব্যর্থতা, আমাদের অসচেতনতা, আমাদের চর্চার অভাব, আমাদের অসতর্কতার কারণেই কিন্তু আমরা আমাদের ভাষা প্রায় হারিয়ে ফেলছি 20% হলেও। তো এই 20%কে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে অবশ্যই যে যার জায়গা থেকে সচেতন হতে হবে, সর্বদা নিজের ভাষায় কথা বলতে হবে। অফিস আদালত সেক্ষেত্রে আমরা রাষ্ট্রভাষা ব্যবহার করব, কিন্তু যখন আমরা বাসায় আসি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, সেক্ষেত্রে আমরা আমাদের মাতৃভাষা সর্বদা চেষ্টা করব নিজের ভাষায় কথা বলার। তবেই আমরা আমাদের মাতৃভাষাকে অবশ্যই টিকিয়ে রাখতে পারবো। তা আমি বিশ্বাস করি আমরা সকলেই যে যার জায়গা থেকে যদি চেষ্টা করতে থাকি, অবশ্যই যেটা হারিয়ে গেছে সেটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা নিজের ভাষাকে টিকিয়ে রাখার জন্য যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আদাব, নমস্কার এবং ভালোবাসা জানাই।